মনে হচ্ছে কঙ্কালের বাচ্চা। শাসন করে দিতে পারছি না। তোর লেগে তোকে তখনই বলছো ওকে মেরে দে, মেরে দিলে তো লাভ হবে। আরে তোর বাবাকে মেরে দিলে কিসের লাভ হবে? কি পঞ্চায়েত যাবি, দরখাস্ত মেরে দিবি, হ্যাঁ। 1 মাসের মধ্যে বিধবা ভাতা রানিং 1000 টাকা করে পাবি। ও ঝামেলা কেন রাখবি? কথা বলতে নেই বাবা, বুড়ো হোক যাই হোক মাথা লোক, তবু তো বাবা বলে ডাকতে পারছি। লক্ষ্মী ভান্ডার 1500 আর বিধবা ভাতা 2500। না বাবা কথা বলতে নেই। শয়তান বাবা, বাবা মদ খেও না বাবা, তোমার পায়ে ধরছি, মদ খেও না। এ হাবো হা বল। ওরে মদ ভালো জিনিস, মদ ভালো, তোমার জন্য গায়ে মান সম্মান থাকছে না। কেন কেন? এই ধন খারাপ প্রত্যেকটা লোক আমাকে, আমি রাস্তা দিয়ে গেলে বলছে ওই মাতালের বেটা যায়। তাই বলছে? হ্যাঁ, প্রত্যেকটা লোকে তাই বলছে? হ্যাঁ। আর কি বলছে? এই সবাই বলছে হ্যাঁ। তোর বাবাকে শাসন করতে পারি না, হ্যাঁ। তোমার জন্য বাবা সব নষ্ট হয়ে গেছে। বাবা মারো না বাবা। ওরে হাবল, বাবা মদ কি জিনিস হ্যাঁ। একমাত্র যে খেয়েছে সেই মদের মর্ম জানে। যে খেয়েছে সেই সালে উল্টিয়ে পড়েছে। আরে যতই বড়ুক, হ্যাঁ। মদ খেয়ে যখন নেশা হয়ে যায় হ্যাঁ। তখন কি মনে হয় জানিস? কি মনে হয়? এই ধুন করার মাঠে যত জমি আছে হ্যাঁ। সেই জমি গেলা সব আমার। কত বড় জোরদারের বেটা, 5 কেজি কন্ট্রোলে চাল আসছে সেই খেতে পাচ্ছি। তাহলে শালো কত বড় বৈদ্য বলো না, এই শালকে কেমন হয় রে? বাবা তোমার পায়ে ধরছি, মদ খেয়ে নেবো। এ হাবল, মদ কি জিনিস হ্যাঁ। এখন তুই খাস না, না। তাই তুই মদের মর্ম জানিস না। ওরে বাল, মুখে গন্ধ কত রে। ওরে কাছে যাস না, ওই লোকটার মনে হচ্ছে কুকুরে হেঁকেছে মুখে। এ হাবল, বাবা তুই আমার একমাত্র ছেলে, মদ কি জিনিস তুই তো আমার সামনে 1 কাপ মদ খেয়ে দেখাইতে পারিস যে মদ কি জিনিস? আমি জীবনে মদ খাবো না। যা, সত্যি বলছো? সত্যি বলছি। আমার মাথায় হাত দিয়ে বলো। এই যে তোর মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম, তুই আমার সামনে 1 কাপ মদ খেয়ে দেখাস, আমি জীবনে মদ খাবো না। সত্যি? এই দে আসছে আমার কুটুম। এসব মদের কুটুম? আরে এখন খাই নাই, খাবে। তুই যেমন বাচ্চা ছেলে, হ্যাঁ। ও একটা বাচ্চা, দিয়ে ওর বাবা তো খায়। ও, তুমি সত্যি করে বলছো? হ্যাঁ, খাবো না। আমার মাথায় হাত দিয়ে বলো। এই যে তোর মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম, 1 কাপ মদ খেয়ে দেখাইলে আমি আর জীবনে মদ খাবো না। যা, মায়ের মাথায় হাত দিয়ে বলো, মায়ের মাথায় হাত দিয়ে বলো। এই যে তোর মায়ের মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম, শোন হাবল, আমার বেটার মতো মাথা লইও না। শোন বাবা তোর মায়ের মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম, হ্যাঁ। তুই ছেলে হয়ে হ্যাঁ। মদ কি জিনিস যদি 1 কাপ খেয়ে দেখাস, আমি জীবনে মদ খাবো না। ও, 3 সত্যি করে বলো, 3 সত্যি করে বলো। এ 3 সত্যি করে বলছে, আমি বাউরি পাড়ার বাউরি, হয় না কাউরে। তুই যে মদ খেয়ে দেখাস, তাহলে আজ থেকে হ্যাঁ। মদ আমি আর খাবো না, খাবো না, খাবো না। যা। বাবা যখন কিনে করেছে তাহলে আর মদও খাবে না। এই হাবল, আবার মদের বোতল হাতে নিয়েছিস? মদ খেয়ে নেশা হয় না। এ, তুই চিচাবি না, আমার ছেলে আমার মতন হবে। নিজে মদ খায়, ছেলেটাকে মদ মারে, মদ খেয়ে নেশা হয় না, সব বদমাশি বুদ্ধি। খায়। লোকটা বলে যে বাবা ওরে মদ যখন কিনে আনবে হ্যাঁ। তখন দেখবি লুঙ্গির তলায়, লালে আন্ডারপ্যান্টের ভেতরে ভরিয়ে নিয়ে এসো বাঁশ তলায়, হ্যাঁ। আর ওই ভাগারে হ্যাঁ। যেখানে পায়খানা করে সেইখানে বসে বসে ঢুক ঢুক করে খাবে। শালা গুইয়ের গন্ধ না পেলে না আমার তার নেশা হয় না। খাইয়ে দিয়ে হ্যাঁ। যদি বলে ওই মাস্টার আসছে লুকু লুকু, আর যাই মদ খাওয়া হয়ে যাবে। হ্যাঁ। আর বলবো আমার ইয়ের মাস্টার, কোন শালা মাস্টার, তখন আর মাস্টার বলে মানবে না। এ মদ খেয়ে নেশা হয় না। নেশা হয় না? মাতাল্লা যেখানে মেয়ে ছেলে আছে হ্যাঁ। সেইখানে বেশি বকবে। আয়। আর যেই পুলিশ দেখবে আর শালা মাতাল সোজা। হ্যাঁ? বদমাশি বুদ্ধি লাই। জানে বাবা, লোকে তো বলে মদ খেলে নেশা হয়। এ নেশা হয় না রে। নেশা হয় না। এ মদটা আমি নাক দিকে ঢেলে দেবো। এ, কি বলছিস? হ্যাঁ, আরে এই যা। মদ খেয়ে নেশা হয়। ওরে বাড়ি গন্ধ কত রে, এ মানুষ খায় কি করে রে? হাবল, শব্দ খাবি না বেটা। এ মা, কি হলো রে? এ মা জ্বলে গেল রে। এ মা, নুন দে, নুন দে।
খাই রেখেছি। বল আর খাই না বেটা। বাবা বাবা গো বাবা, বাবা এই মদ দারুণ জিনিস গো। দেখ তোকে আগে বললাম না বাবা। যে মদ ভালো জিনিস। বাবা বুড়ি বুড়ি মেয়েগুলোকে আই বড় লাগছে গো। বাবা বুড়ি মেয়ে আই বড় লাগছে। বাবা, সামনে সামনে গো। এ দারুণ জিনিস গো। না বাবা, ওরে ওরে হাবল, আর মদ খাস না রে, আর মদ খাস না। তো বকেই না বোন। আমি বোন নয় বাবা। এই, ও বাগাল ওটা তোর মা রে। মাতালদের আবার মা বোন গায় ওরে না বাবা তো। রে, পাতালে পালাই পড়ে। বাবা কি রে? বাবা খাই না বাবা, খাই না। বাবা হ্যাঁ বলো বাবা বলো বলো। বাবা, এই, পড়ে যাবি, পড়ে যাবি। এ মদের নাম কি বাবা? বাবা এটা হচ্ছে বর্ধমানের ক্যাপ্টেন, আর আমাদের হচ্ছে বীরভূমের জেডি। জেডি কথার মানে জানো? না বাবা, আমি মূর্খ মানুষ, তার যাই না। জে মানে জানুয়ারি আর ডি মানে ডিসেম্বর। এ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাও, বাকি দিন না খেলেও হবে। এ বাগাল, ইংরাজি জানুয়ারি হচ্ছে প্রথম মাস, আর ডিসেম্বর হচ্ছে শেষ মাস। তার মানে জানুয়ারি থেকে ডিসেম্বর, মানে তুই সারা বছরে মদ খাবে? তাই তো লিখছে কোম্পানি, তাই তো লিখছে জানুয়ারি থেকে ডিসেম্বর, মানে সারা বছর চালিয়ে যাও। বাবা খাই না বাবা। বাবা এক বোতল মদের দাম কত বাবা? বাবা কাউন্টারে 160 ছিল, এখন 70 লিখছে, আর বিলাকে 250। এত মদের দাম বেড়েছে কেন বাবা? তোর মতো নিত্য নতুন মাতাল বাড়ছে। মাতাল কেন বাচ্চা বলতো কিনি? কেন? আমাদের সবারই ইউনিয়ন আছে, হ্যাঁ। কিন্তু মাতালদের ইউনিয়ন। মাতালদের আবার কি ইউনিয়ন থাকবে? একটা টোটোওয়ালাকে মারোগা, হ্যাঁ টোটো বন্ধ। হয়ে যায়। একটা খালাসির গায়ে হাত দাওগা, বাস বন্ধ। হ্যাঁ তাও হয়। একটা ডাক্তারকে মারোগা, হসপিটাল বন্ধ। একটা মাস্টার গায়ে হাত দাও, স্কুল বন্ধ। হয়ে যায়। প্রত্যেকের ইউনিয়ন আছে, কিন্তু মাতালদের ইউনিয়ন আছে। মাতালদের বাগাল কি ইউনিয়ন থাকবে? ওই জন্য একটা মাতালকে যদি মারে, হ্যাঁ। আর একটা মাতাল মদ খা ছেড়ে দেবে? না, তা- আমি যখন মদ খা ধরেছি, হ্যাঁ। আই থেকে আমি ইউনিয়ন করব। মাতালদের ইউনিয়নের সেক্রেটারি কি করে ইউনিয়ন করবি তো? বাবা আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে। আন্দোলন নামবি? মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। ঠিক বলেছে বেটা। ওই রেশন দোকানে আটা চাই লুবো না, ময়দা লোবো না, লুবো না, কেরোসিন লোবো না, লুবো না। বলবো 5 কেজি করে চাল বাদে 5 বোতল করে মদ দিয়ে তোর মাকে ভোরবেলায় টাকা দিয়ে পাঠিয়ে দেবো। বাবা রে, আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা গো বাবা, এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, বাবা বাবা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের। এই এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের। তাই আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা বাবা মদ, বাবা মদ খাবো। আরে আরে মদ খাবি? বাবা মদ খাবো। আমাদের শিবগাজন চলছে, হ্যাঁ, তো 5টা নয় 10টা নয় একটাই আমার ছেলে। বাবা, তাহলে মদ ব্যবস্থা আমি করছি, দাঁড়া দাঁড়া। বাবা। এ গঙ্গা, গঙ্গা। তুই কি বলছিস? হ্যাঁ তুমি বলো, আমি বলবো। এ গঙ্গা, গঙ্গা লক্ষ্মী ভান্ডারের 1500 তুলেছিস, হ্যাঁ তার মধ্যে আমি ভোরবেলায় 500 নিয়ে গেছি, এখন 1000 টাকা তোকে চাইছে, দে। শিবগাজন আমার ছেলেটার লেগে মদ আনবো। ছেলের জন্য মদ আনবো, আর ওই পয়সাটা আমার কাছ থেকে নেবে। হ্যাঁ।
বাবার আগে নাম রেশন কার্ডে পেন্টুল কার্ডে সুয়ার জীবন স্কুল চৌকাটে কেন পেন্টিল কাটে পেন কার্ড হ্যাঁ প্যান কার্ডে তো কে যায়? তারপর স্বাস্থ্য হাতি মদ কি বলবি দুদিন পরে বাবা তোমার মুখে মুতে স্বাস্থ্য হাতি লরে কবে স্বাস্থ্য সাথী হ্যাঁ স্বাস্থ্য সাথী সব জায়গায় বাবার আগে নামটা বাবাকে গুদে তোর বাবার আগে না হলে তোর বাবাকে টাকাটা দেয় নাকি? হ্যাঁ লক্ষ্মীবানের টাকা আমাকে দেয়, আমার টাকা বাবা ৬,০০০ টাকা আছে। বাবা এ মা লয়ে শয়তান বাবা শয়তান? ওকে ছেড়ে দাও যে তুমি আবার বিয়ে করো এ বাগাল এমন মেয়ে বিয়ে করবা যেন তার দুধ ডাইলে মদ বেরো কি ছেলে গো? এই কে বলছিস? তাহলে কাউন্টার বুঝে তোর হাঁটতে হবে না ওই যখনই মুখ হবে পাটে মুখ লাগিয়ে দিবি হ্যাঁ যাই। তোর বাবা ওই বুড়ো বাবাকে কেউ বিয়ে করবে? কোনো মেয়ে বিয়ে করবে না। হ্যাঁ, তোর আর বাবা- শোন, আমার টাকা আমি দেবো না, মদ কিনতে টাকা দেবো না। দিবি না ১,০০০ টাকা আছে, বাড়িতে কুটুম এসেছে, তাদেরকে ভালো মন্দ রান্না করে খাওয়াবো। কুটুমকে খাবে ছেলেকে খাই মা না সত্তর গো এ ছেলের মুখে মদ দেয় না ও গায়ে মেয়েগুলো থাকে এ মুখে দুধেই ঝাঁটার বাড়ি বেরোবে এ কুটুম আউলির বিটি আমার একটা মাত্র ছেলে আমাদের এখানে শিব গাজন চলছে সব ছেলেরা মাঠে ঘাটে গাছতলায় মদ খেয়েছে আর আমার একটা ছেলে মদ পাবে না টাকাটা তাড়াতাড়ি দে নিয়ে যাও, ওই পুকুর পাড়ে ঘাটে মদ খাবে, আমি মদ খেতে টাকা দেবো না। এ গঙ্গা বললাম তো টাকা দেবো না। রাত হয়ে গেলে দোকানটা বন্ধ হয়ে যাবে ছেলেটা আমার সারা রাত মদ পাবে না টাকাটা তাড়াতাড়ি বের করে দে ভালোই হবে, দোকান বন্ধ করে দেবে না তোলে। হ্যাঁ। টাকা তোমাদের দিতে হবে না, মদ খাওয়া আমাদের হবে না। আচ্ছা। আমার টাকা আমার কাছে থাকবে। টাকা আমি মদ গিলতে বাপ বেটাকে দেবো না, দেবো না, দেবো না। টাকা দিবি না টাকা দিবি না না দেবো না। টাকা দিবি না এ হারাম জাতি হারাম জাতি তুই কি বলছিস তোমার কাছে যদি শিখছি তোমার কাছে মদ খাওয়া শিখলাম তা তোমার কাছে গাড়ি শিখবো না বাবা বাবা নিম গাছ লাগিয়েছো এ গাছে তো আপেল ধরবে না বাবা মাতালের ছেলে মাতাল হবে মাতালের ছেলে চরিত্র হবে মাতালের ছেলে কি ডাক্তার মাস্টার হবে মদের দাম দে বললাম তো দেবো না, যতই তোরা দা বাপ বেটা এ হাবল ও তোর বাবা এখনো বেঁচে আছে তোর বাবা নাই কি এ গঙ্গা ভালোই ভালোই বলছি রাত হয়ে যাবে টাকাটা বের করতে শোনো, একটা কথা আমার বলতে ভালো লাগে না বারবার। হ্যাঁ। টাকা আমি যখন দেবো না বলেছি, হ্যাঁ। আমি দেবো না টাকা তোমাদের মদ গিলতে। টাকা দিবি না না দেবো না, টাকা দিবি না দেবো না, দিবি না দেবো না, দেবো না, দেবো না। তবে রে হারামের জাতি বাবা পালিয়ে এসো কালো পুলিশ ওরে, ওরে, কি মার মারছে? বাবা কালো পুলিশ বাবা খাকি পুলিশ সেবিক পুলিশ কালো পুলিশ আমার বাবাকে মেরে দেবে গো বাবা বাবা পালিয়ে এসো গো। বাবা কে গো এ বাগাল বাবা কালো পুলি লয় রে কে গো ও বাবা কে গো এই বাবা এটা তোর মায়ের ছোট্ট বোন মানে আমার শালি আর তোর মাসি ওই, এ হাবল, আমি তোর মাসি রে। ছি 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 রে মাসি ছি 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 রে মাসি ছি বাবাকে চিট করে ফেলে বসাইলি ছি 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 রে মাসি ছি এ হাবল, তোর মাকে মারলি কেন তো? বাবা রে। বাবা গো হ্যাঁ বল মাসি চেহারা দেখো একবার সাদা ভগবকে বাগাল, এই কলকাতায় এসি রুমে থাকে মোটা টাকা ইনকাম করে মাকে বাদে মাসিকে বিয়ে করো মাসি বেশ চেহারা ভালো গদগদের রঙ গো। হ্যাঁ, তোর মাকে মারলি কেন? হ্যাঁ। হ্যাঁ, তুমি আমার দিদিকে মারলে তোর কেন? জন্য এ দিদি দোষ দেখ হ্যাঁ, কি করেছে আমার দিদি? লক্ষ্মী ভান্ডার টাকা তুলিছে বাবা কই ভাই বাবা কই ভাই
মেরে দিলি গো, ও আমার বাবাকে মেরে দিলি গো। হ্যাঁ বল। 5টা নয় 10টা নয় একটা বাবা গো। আমি বাবার অরিজিনাল ছেলে, ওই জন্য বাবারও চুল নাই আমারও চুল নাই। বেশি বকবি না, বেশি বকবি না তোকে ছুড়ে দেবো। হ্যাঁ তাহলে মারবি নাকি? মেরেছি, মেরেছি। হ্যাঁ, মারবি নাকি? বাবা, বাবা তুমি মার খাইছো? হ্যাঁ বল। বাবা, একে আমাদের শিব গাছের নিমন্ত্রণ করি নাই, আর তো এই তোর মাসি মানে আমার শালি বিনা নিমন্ত্রণ ঢুকেছে, আর তুই আমার একটা ছেলে, তোর গায়ে হাত, আমার গায়ে হাত। কি করেছে, কি করবে কি? কি করবে তুমি? কি করবে? এ শালি, বাবার শালি। আমার শালি হ্যাঁ বাবা তুমি পাচ্ছ না, তোমার শালিকে চুপ 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 করাইতে, চুপ করে নিছি। চুপ বল। চুপ করাইতে পারছো না। এ শালি শালি, বাবা বাবা আলোর পেতান খাবা আবার। কি বলছো তুমি, কি বলছো? অতই যদি দিদির প্রতি দরদ, তাহলে লক্ষ্মী ভান্ডারের টাকাটা, ছেলেটা আমার মদ পেয়েছে না, তাহলে লক্ষ্মী ভান্ডারের টাকাটা দিদির হেতে। শোনা, লক্ষ্মী ভান্ডারের টাকা আমার দিদির টাকা, তোমাকে দেবে কেন? বাবরে তুই তো মনে হচ্ছে দিয়ে মেরেছি। কি বলছি? সার্ভে করতে এই সব জায়গায় বাবার আগে নাম, স্বাস্থ্য সাথী, তারপরে আধার কার্ড, তাহলে বাবাকে অর্ধেক দিলে। আরে তোর আমি মাসি হয়, কত টাকা দরকার শুধু আমাকে বল। বাবা বললাম মাসিকে বিয়ে করো। বাবা 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 বলছে টাকা দেবে। বল। বাবা কলকাতায় এসি রুমে থাকে, মোটা টাকা ইনকাম করে, বেশি করে নিয়ে এলে বেশি করে কত নেওয়া যাবে? বল কত সারা নেবে? একটু পাই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, দু বাপটা 2 বোতলের দাম তোলে। আন্নারি না কি হবে? 2 বোতলে হবে? কত নিবি? দুটো মদের দোকানে দাম লিলি দিয়ে তুমি একটা দোকানে ঢুকবো, আমি একটা ঢুকবো, সারা রাত পড়ে থাকবো, বেরেবার দরকার না। দরকার নাই। এই টাকা নিগা। বাবু বাবু গো মাসি নার দে মাসি ভালো গো হ্যাঁ ভালো। মাসি। এই, দিবি না, কি করবে তুই? দিবি না, একটা লোভ দেখাইছি না। সৌরের বাচ্চা। এই, শুয়োর বাচ্চা বলবি না, হ্যাঁ বল। বলবো না, দিবি না তো না দিলেই বাদ। এ শালি এ শালি, এই, বাবা বাবা বলছি না বাবার, আমার 5টা না 10টা না একটা ছেলে, টাকা দেবার লোভ দেখে মারলে আমার ছেলে গায়ে হাত। অতই যদি দিদির প্রতি দরদ, দিদি খাকে। বেশি বকবি না, চিৎ করে ফেলে মুখে মুতে দেবো। বাবা দেখো আমার সামনে কি ভাষা বলি। এই বাবা বলছে না ভালো হইও। বল। বাবা 170 টাকা কাউন্টারে ওই খরচা করে ধার দেনা করে 4 মাইল বিচে মদ খেয়েছি। তোর মাসি যদি মুখে মুতে দেয় নুনটা মালে, ওই নেশা থাকবে না। দিদি, এই ছেলের হাতে স্বামীর হাতে তোকে পরে পরে মার খেতে হবে না। আমি কলকাতাতে বড় ব্যবসা করি, আমার কাছে থাকবে। আরে ওরা মারুক। এ যা 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 এ যা 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 যা। এই, তুমি আমাকে তাড়ি দিচ্ছ? আরে বল, এ তুই আমাকে তাড়ি দিচ্ছিস? যা যা যা। বেশ, আমি চলেই যাচ্ছি। আবল যা। যাবার সময় একটা কথা বলে যায়, যদি কোনোদিন শুনি তোর বাবা মরে গেছে, তোর বাবার মরা মুখটা দেখতে আমি আসবো না। আমার বাবা কেন মরবে? তোমার তোর বোন মরু, তোর যজ্ঞ বেটা মরু। কি গো? ও যোগ্য বেটা যে তুই রে। হ্যাঁ, না আমি ওর বেটা হইতে পারলাম না। ছেলের মুখে মদ দেয় না সে মা না না এ ডাইনি গো। আমি যদি জানতাম আবল হ্যাঁ? যে তোর মতন একটা কুলাঙ্গার ছেলেকে আমি জন্ম দিয়েছি, তাহলে ওই আতুর ঘরে তোর মুখে নুন দিয়ে মেরে দিতাম। তুই ওই রকম মা জানলে আমি যখন 9-10 মাসে বেরিয়েছিলাম হ্যাঁ। তো লড়ি ভুড়ি টেনে বার করে ছেলে গো, হ্যাঁ? তোকে সিজার করতে দিতাম। বেশ, আমি চলেই যাচ্ছি, তোমরা দুইজন মিলে যা, তাড়ি দিচ্ছ। যা। এই ভিটেতে পা রাখতে আমি আর কোনোদিন আসবো না। এ যা যা যা। ও, বাবরে মাসি তোর পাছারে 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 ছেলে বাচ্চা। তোর আর কোনোদিন হবে না বাচ্চারে বাচ্চারে বাচ্চারে। এই ছেলের গায়ে হাত দিলে তোর কোনো কুষ্টি হবে। শোরের
বাচ্চা তোকে বলি নাই, তোকে বলি নাই, বাবাকে বাবাকে বলছি। এই বাবা শুয়োরের বাচ্চা ঢাটি দামি হয়, তাহলে কালো শুয়োরের বাচ্চাটা তো তুই রে। বাবা বাবা গো আমাদের মেয়ে পালিয়ে গেল। ছাড়বো না। ওরে আবার আসি, সামনে বার আসি। বাবা গো বাবা গো তোর বাবাকে আমি ল্যাংটা করে দিয়েছি দেখ। দেখো বললাম কাপড় চোপড় পরতে হবে না, কাপড় পরিয়ে লটাপড়ি করে মাঠ করতে চলে রে, কাপড় পরিয়ে লাটাপড়ি করতে চলে রে। এ বাকাল বাবা ওরে তুই শালিকে ছাড়তাম না, কিন্তু আন্ডার প্যান্টের তলে আর কিছু নয়। আন্ডা প্যান্টের তলায় কিছু থাকা দরকার নাই, কেন কেন? তোমার ওই মরা ইন্দুরা লাফাবে না, ও তো লাফাবেন কি দরকার? শালোকে কি বলতে হয়? বাবা 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 গো বাবা বাবা আমার খিদে লেগে যায়। এ বাবা ভাত। শোন বাবা, মা গো, আমি মদ খেলাম, তুই মদ খেলি, আর মদ খেয়ে সংসার সুখী হয় না বাবা। বাবা শোন বাবা, বাবা এবার তুই একমাত্র ছেলে, হ্যাঁ। তোর মাকে তো মদ খেয়ে বাবার তো তাড়িয়ে ফেললাম, তোর মাসির সঙ্গে। বাবা তুমি আবার বিয়ে করো, হ্যাঁ। তুমি আমাকে বিয়ে করো আর আমি তোমাকে বিয়ে করি। এ বাকাল এই আমরা দুজনে হয়েছে পুরুষ মানুষ, আর পুরুষ মানুষের কোনদিন বিয়ে হয় না। না, যদি হয় তাহলে কাজ ছেলে হবে, তোমার না আমার। এ বাকাল আমাদের কাউরি ছেলে হবে না রে। কেন হবে না? কেন? শালোকে কি বলে বুঝাই? ওরে আমাদের ছেলে হবে না, আমাদের আয় নাই। আই নাই বা কি নাই? শালোকে কি বলি আর আমি বুঝাবো? এ বাকাল এলো আমাদের দরজা জানলা কিছু আছে, ছেলে বেরিয়ে যাবে কোন দিকে? একটা দরজা কিনে লাগাইতে কতক্ষণ? দরজা কিনে লাগিয়ে দেবো, ছেলে বেরিয়ে পালিয়ে যাবে। এ বাবা তা হবে না বাবা। বাবা ভাত খাবো বাবা। শোন হাবল, বাবা আমি গ্রামের ভেতর দিকে যাচ্ছি, গিয়ে ওই কালকে পয়সা দেবো বলি, কারণ পয়সা তো আমাদের কাছে নাই, কালকে দেবো বলে মুদিখানার দোকান থেকে চাল ডাল আর মুসুরি ডাল এনে দিচ্ছি, তুই রান্না চাপিয়ে দে। ধন খরা প্রত্যেক দোকানকে কাজ দেবো বলি তো, এক দোকানদার দেবে না। বাবা আমার কি মনে হয় জানো? মনে হয় গাছের বাতা টাকা কেন হয় না। এ বাগাল, এমনি মানুষ মদ খাবে 10 টাকা পয়সা পেছে না, আর অত বড় গাছটার পাতায় দিয়ে সব টাকা হয়ে যাবে, তাহলে এত টাকা তুই কি করতিস? গাছের দিকে বাচ্চা আমার মদনের দোকানে দিয়ে দিতা, কি হইতো? মদ দিয়ে দিত। সাপিসে। ওই জন্য আমার মনে হয় গাছের বাতা টাকা কেন হয় না। ঠিক বলেছিস। গাছের বাতা টাকা কেন হয় না বাবা, গাছের বাতা টাকা কেন হয় না। বাবা সাগর যদি মদ হইতো, এবার নিঘাত তোর মায়েরও হইতো। কেন? বাগালা বাচ্চা বাগাল কোথাকার। কি গো? ওরে এইটুকু মদের বোতলের দাম হচ্ছে 170 এখন কাউন্টারে, হ্যাঁ। তাহলে অত বড় সাগরটা জল যদি সব মদ হইতো, তাহলে অত মদ কি হইতো? এই সাগর যদি মদ হইতো, মাতালে পেট ভরে খেতো, আচ্ছা ও জল হবে না যত নোনা। গাছের বাতা এ হয় না। হাতি যদি পাঁটা হইতো, কানের নিচে এক থাপড় টেসে হইতো। বাগাল বেরিয়ে আমাদের মনসা পুজতে কালী পুজতে পাঁঠা পড়ে, এই ছুটিং ছুটিং সিং বেরিয়েছে, সেই পাঁঠাটার দাম হচ্ছে তোর 2500, 3000, 4000, আর অত বড় হাতির যদি পাঁঠা হইতো, তাহলে অত মাংস কি হইতো? হাতি যদি পাঁটা হইতো, আচ্ছা মাতালে তো চাট করিত।
তাহলে পেট ভরিয়ে পেতো। ওই মাংসের দাম হতো 3 টাকা 4 আনা। কি বলছিস? গাছের পাতা টাকা কেনে হয় না। বাবা কিরে বাবা খেতে লেগেছে। খিদে? এ বাবা খেতে লেগেছে। আরে ঘরে ভাতের চাল নাই, বাবা। আমি কোনদিন রান্না করে আই আমার যেই নিশার চটিছে আর আমার মাথায় একটা বুদ্ধি চলে এসছে। কি রকম বুদ্ধি? আর তোকে ভাতের লেগে ছুটে বেড়াতে হবে না, আজকেই তোকে আমি স্কুলে ভর্তি করব প্রাইমারিতে। হ্যাঁ দিয়ে আমাকে পেরাই মারিবে। এ শালোর কাণ্ড রাখাটা কেন? পেরাই মারি নামটা কেন দিয়েছে? মানে পেরাই বসাবে। ওরে মূর্খ তা লয়, প্রাইমারি মানে স্কুলটার নাম হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। প্রথম ওখানে ভর্তি হইতে হয়। হ্যাঁ। আর তোকে যদি ভর্তি করতে পারি, হ্যাঁ। শোন বাবা, বাবা ডেলি গরম গরম 1 থালা করে ভাত, সয়াবিন আলু তরকারি, সপ্তাহে 1 দিন করে পোলট্রির ডিম, মাসে 1 দিন করে পোলট্রির মাংস। মাস্টারটা ভুল করছে না? কি ভুল করছে? সপ্তাহে 5 দিন যদি মদ দিয়ে দেয় হেই, তাহলে ছাত্রের অভাব হবে না। ওই মদের লেগে লাইন পড়ে যাবে। হ্যাঁ, বাবা। আচ্ছা, বাবা শোন বাবা, বাবা ওই স্কুলে মদের কথা বলবি না। আর শোন, বাবা একবার যদি প্রাইমারি স্কুল পাস করে হাই স্কুলে ঢুকেছিস, আর হাই স্কুলে ঢুকেই একটা নতুন নীল রঙের সাইকেল। আমরা সাইকেল নেবো না, মোটর সাইকেল নেবো। অ্যাপাচি অ্যাপাচি। এ পাচলা বেটা, ঘরে ভাতের চাল নাই, ভাতের লেগে তোকে স্কুলে ভর্তি করছে। ওই অ্যাপাচি গাড়িটি চালাতে গেলে তেল কিনতে হবে, আর ঘরে পয়সা নাই। অ্যাপাচি গাড়ি চালাবি কি করে? আমি চাপবো, তুমি ঠেলবা। এ বুড়ো বয়সে হ্যাঁ, এবার তোমার দম লেগে যাবে। হ্যাঁ। তখন তুমি চাপবা, আমি ঠেলবো। লোকে বললো আওয়াজ নাই কেন, হ্যাঁ। তখন তুমি পাঁচ দিয়ে লাগবা। পট 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 পট। লোকে জানবে যে মোটর সাইকেল চলছে। ফুল স্পিড আসছে। বাবা, তাহলে ভাত দেবে তো? ভাত দেবে? বাবা কাগজপত্র ঠিক আছে তো? না রে বাবা, এই মদ খেয়ে খেয়ে ঘর ছয়তে পারি নাই, সেই মাটির দেয়ালটা পড়ে তুই ছোটবেলাকার কাগজ সব নষ্ট হয়ে গেছে। তাহলে তো সর্বনাশ হবে গো। কেন কেন? খবর শুনেছ? না বাবা। বাবা শুনলাম একই সমাচার, এখন বাংলায় লেগেছে এসআইআর। হ্যাঁ বাবা, মাঠে শুনলাম। হ্যাঁ, এসআইআর লেগেছে। বাবা শুনলাম একই সমাচার, এখন বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম একই সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম একই সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা গো, কিরে? কে ভিনদেশি কে ভারতবাসী, কে ভিনদেশি কে ভারতবাসী, এখন সেইটাই হবে পরিষ্কার। আচ্ছা, এখন বাংলায় লেগেছে গেছে এসআইআর। বাবা শুনলাম একই সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা গো, কিরে? গেরা কলেতে পড়ে আচ্ছা, মানুষের ঘুম গেছে উড়ে, তাই? কাগজপত্র নিয়ে সবাই বেড়ায় ঘুরে ঘুরে। এরা কলেতে পড়ে সবার ঘুম গেছে উড়ে, কাগজপত্র নিয়ে সবাই বেড়ায় ঘুরে ঘুরে। বলছে বৈধ যারা থাকবে তারা, আচ্ছা, এই ভারতবর্ষের বৈধ যারা থাকবে তারা, আচ্ছা। আর অবৈধ বর্ডার পার। বাবা অবৈধ বর্ডার পার, কিন্তু আমাদের তো কাগজপত্র তাহলে আমাদেরকেও বর্ডার পার। সর্বনাশ। বাবা বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম একই সমাচার, বাংলায় লেগেছে কিরে? বাবা, তাহলে চলো প্রাইমারি। শোন, আমি তোর
কোনো ওই অভিনয় শুনবো না। আজকে তোকে আমি স্কুলে ভর্তি করবো, তবে ছাড়বো। চল প্রাইমারি। বাবা গাছের বাজার টাকা কেনে হয় না, গাছের বাজার টাকা কেনে হয় না। তোরা কি ব্যাপার বলতো, তোরা স্কুল আসতে চাইছি না? স্কুল আসবো না। তোরা যেমন তেমন ফুলি তো স্কুলই আসে না। আবার স্কুল আসতে ভালো লাগে না, ছাগল চড়াতে যেতে ভালো লাগে। এই তোর স্কুল আসতে মন যায় না, আর মাঠে মাঠে এই রোদে গরমে কোথায় ছাগল চড়াতে তোর ভালো লাগে? ও মা, সব বেটা ছেলের সাথে যাই তো ভালো লাগে। ই মা, এই মেয়ে ছেলেগুলোর সঙ্গে না গিয়ে তুই বেটা ছেলেদের সঙ্গে যা। তোরা তো হিংসা করিস, ওই জন্যই তো তোদের সাথে মিশতে মন হয় না। আর বেটা ছেলেরা হিংসা করে না। মেয়ে ছেলে হিংসা হয়, ওই রাগ হয়, ওই জন্যই তুই বলছিস বেটা ছেলেদের সঙ্গে যা। আরে ফুলি, তুই যে এই ওদের সাথে যাস, মনে কর মাঠের মাঝখানে মনে কর একটা কুল গাছ কি আম গাছ রয়েছে, তুই কি করিস? বাবা, ছোট ছোট আম খেতে কি মজা লাগে। ছেলেগুলো এতটা নুন নিয়ে যায়, আর আব্বাকে বলবো ফুলি পার, আমি চেপে পড়ি কাছে, ওরা ঠেলে তুলে দেয়। দাঁড়া দাঁড়া দাঁড়া, ছেলেগুলো তোকে তুলে দেয় গাছে? হ্যাঁ। আর তুই আম পারিস? হ্যাঁ। আর ছেলেগুলো নিচেই দাঁড়িয়ে থাকে? বাবা, টপক টপক করে পারি, আর ছেলেগুলো দাঁড়া লুপে নাই। ওই জন্যই তুই যাস রে। হ্যাঁ। এ শোন, তা আজকে কি মনে করে স্কুলে চলে এলি? মা জোর করে দিয়ে গেল, মাস্টারমশাই মারে ভালো লাগে না মার। জোর করে মা দিয়ে গেছে। আর ঠিক আছে, এসেছি ভালো করেছিস। এক কাজ কর, তুই তো অনেকদিন স্কুলে আসিনিস, একটা গান কর, আমরা নাচ করি। যে মাস্টারমশাই মারবে না আমাকে? এই মাস্টারমশাই মারবে না, মাস্টার যখন ঢুকবে না তখন আমরা বারণ করে দেবো। বারণ করবি তো? তাহলে গাইছি। হ্যাঁ, আমরা নাচি, একটু আনন্দ করি। হ্যাঁ। আর স্কুল के पीछे पीपल के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे, तेरा इंतजार करना
গাইছিলে? এই মিথ্যা কথা বলবি না, আম দেবো না। ঠিক আছে, কে গাইছিল না গাইছিল আমি সব বুঝতে পারছি। নিজে নিজে জায়গায় বসো, আমি নামটা প্রেজেন্ট করি, তারপরে তোমাদের ব্যবস্থা হচ্ছে। বসো। বসো নিজে নিজে। খিদে পেয়েছে, ভাত দাও। ও, লেখাপড়ার কথা শুনি। এই বক্সটা পুড়ে যাবে। তোমরা বসো, সব বসো, ঝামেলা করবে না, দেবে। এদিকে এসো। বক্সটা পুড়ে যাবে। ঠিক আছে, এদিকে এসো, নিজে নিজে জায়গায় বসো। এই যে, খেঙ্গরি বাগদি। এই ছাই আর তোমরা করে বসো, হাত তোমরা বসো, ধরা। উঠে যাও না। এই মন ভুলি দা। এসো না বাগদি। এই যে ফুলি মন্ডল। উপস্থিত স্যার। এই খেঙ্গরি বাগদি। সব বসো, বসো, পড়ো করো, নিজে নিজে জায়গায় বসো। সব পড়ো, পড়ো, পড়ো। স্যার রান্না সালে মার লেগে গেছে নাকি? কিছু হয় না, চুপ করে না। তোমরা বসো, পড়ো করো, পড়ো করো। স্কুল के पीछे तिरपाल के नीचे गान করছিলে। এই সব গান গাই দেবে, ভালো গান কি জানো? এ দেশের মাটি যেন সোনার শান, এ দেশের গ্রাম পেরুলে সবুজ খেতে কত জমি, এ দেশের মাটি যেন সোনার শান, এ দেশের গ্রাম পেরুলে সবুজ খেতে কত জমি, এ দেশের আর দেশে জন্মেছিল নেতাজি সুভাষ, দেশকে স্বাধীন করব বলে মনে ছিল শিক্ষামূলক গান। স্কুল के पीछे तिरपाल के नीचे বড় বড় সব বড় বড়। এ বাবা ভাত, স্কুল রে বাবা ভাত। পুলিশ সর্বনাশ, আমার মনে হচ্ছে স্কুলের টিনের চালে হনু লাগাইছে, টিনগুলো সব ফাটিয়ে দেবে। মাস্টার সাহেব, আপনি চিন্তা করবেন না। টিনের চালে যদি হুনু লাপালাপি করে, আপনার হাতে লাঠিটা দিন, ওই লাঠিটা নিয়ে বাইরে যাব আর হুনুর পাচাতে ওই লাঠি দিয়ে চড়ক চড়ক করে টিনে বাড়ি মারবো, হুনু লেজ গুটি পালিয়ে যাবে। তুমি বসো বসো, এবার বড় চল। করো, বড় করো। ছাগল চড়াবি গা? কেন?
তোর ওই থাল বাজানো ব্যবহার থেকে হ্যাঁ। তোকে স্কুলের বাচ্চা মেয়ে গেলা হনু মনে করছে। আমি হনু ওর মায়ের পেটের ডগ ভেঙে দেবো। বাবা রান্না করতে হয়েছে। এ বাগাল, এ, রান্না হাতে মাস্টার হ্যাঁ, ওইদিকে বারান্দায় করাইছে। রান্না সালে মাইল লেগে গেছে গো। বাবা ভাত ও ভাতের লেগে মার লেগেছে। এই যে খেঙ্গড়ি বাগদি কালকে যে পড়াটা দিয়েছি মুখস্থ হয়েছে, মন বলি তোমার হয়নি? কাজল তো পড়ে চলে গেছে, ভালো ভালো করে পড়ার বেলায় নেই, তোমারও হয়নি। ফুলি তোমার ঠিক আছে, ফুলি ওই পড়বে, ফুলির সাথে সাথে তোমরা পড়া করবে, ঠিক আছে? পড়ো। বলছি মাস্টারমশাই, এ আমার সাথে সবাই বলবি, এ করো করো, ধরো ধরো, করো করো, ধরো করো, করো করো, করো করো, করো করো, হয়েছে হয়েছে, করো করো। তুমি তো পড়া করতে করতে কেঁদে ফেলাবে। মাস্টারমশাই অনেক কষ্ট করে খুব কষ্ট হচ্ছে পড়া করতে, তাই না? বসো বসো, খুব হয়েছে, বসো। এ বাগাল, বাবা ওই স্কুলে বাচ্চা মতন মেয়েটা হ্যাঁ, কত সুন্দর পড়া পড়ছে শুনলি? এ পড়া আমার অকুষ্ট, এ পড়া অকুষ্ট। বাগাল মুখস্থ, মুখস্থ লয় বল মুখস্থ। এই এ পড়া মুখস্থ তো। জীবনে স্কুলে চৌক আর ডেঙ্কাস নাস, হ্যাঁ, পড়া মুখস্থ কি করে হলো তোর? এ শুনে শুনে কি করে শুনলি? তোমার কাছে শুনে গাল শিখলাম। তাহলে ওই মেয়েগুলো পরে আমি স্কুলে পাশ দিয়ে যাই দিয়ে শিখে ফেলেছি। তা তো বলতে পারবি? হ্যাঁ, বলে বলতো। এক্ষুনি বল দেবো। এই পড়াটা করতে পারবো না। করো করো, বাবা বাবা বাবা, আমার ছেলে গো শুনে শুনে শিখে ফেলেছে। করো করো, ভালো মেয়ে দেখলে পরে চেপে ধরো। হারামজাদা, স্কুলে অনেক ভালো মেয়ে আছে, করো করো, ভালো মেয়ে দেখলি চেপে ধরো। মাস্টার যে পিটিয়ে ছাল তুলে দেবে, লাইন তো করি আমি। ও পাগলা তিতা মেটা বোঝে না, যেন পাগলা রে জিলাপি দিও না। পাগলা তিতা মেটা বোঝে না, পাগলা রে জিলাপি দিও না। এ গোষ্ঠ গোপালের বাচ্চা, এটা স্কুল, বাবা, না তিতা মেতা বুঝছো না? চুপ কর, লাইনটা করি মাস্টার সঙ্গে। নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার, আসুন আসুন, বলুন কিসের জন্য স্কুলে এসেছেন? বলো ভাতের জন্য। চুপ, শালুয়াকে ভর্তি লোকে ভাত। এই ভাত হয়ে গেলে কেটে বলবো। বলো ভাত। বাবা কিরে? এ কত মেয়ে ভর্তি হয়েছে গো। এও খাবে মনে হয় দাদা। ওরে। এ কালো মাসে হাত তালি দিচ্ছে। ওরাও ভাত খাবে রে। দাঁড়া আমি লাইনটা করি। মাস্টার মশাই, বলুন বলুন। আমার মনে বড় আশা, আমার একমাত্র ছেলেকে আমি আপনার স্কুলে ভর্তি করতে চাই। একমাত্র ছেলে আপনার? একটাই ছেলে? একটাই ছেলে। এ বুড়ো একটা বলা কি দরকার? এত কটা বলবো? গোটা 15 বলতে পারছো না? এই 15 বললে কি হবে? 15 থালা ভাত দেবে? আর একটা বললে? এক থালা ভাত? আমরা তো ভাতের জন্য এসেছি। ভাত দিলে কখন পালিয়ে যাবো? ওরে বাগাল, সরকার পরিবার পরিকল্পনা করে দিচ্ছে, একটার বই দুটো বেশি লেয়া যাবে না। শুধু বুঝছি, যাও লাইনটা করো। এই যে মশাই শুনুন, আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবে, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে, তো ভালো কথা। হ্যাঁ, মাস্টার মশাই। তার আগে বলুন তো আপনার ছেলের বয়স কতটা হয়েছে? বয়স তা ওই কত হবে আপনার, ওই 25-26 বছর হবে। 25-26 বছর বয়স হয়ে গেছে, আজকে এসেছেন প্রাইমারি স্কুলে আপনার ছেলেকে ভর্তি করবেন? ও মশাই, এতদিন বাদে ঘুমাইছিলেন? আপনি জানেন না একটা বাচ্চা ছেলে 5 বছর বয়স হলে তাকে প্রাইমারি স্কুলে ভর্তি করতে হয়? আচ্ছা, আচ্ছা। আর 26 বছরের ছেলেকে নিয়ে এসেছেন ভর্তি করতে, ভর্তি হবে না? বেরিয়ান, বেরোন স্কুল থেকে, বেরোন। কে? ছাগল চড়াবিঘা, তোর বয়স বেশি হয়ে গেছে। ছোটবেলায় বললাম হ্যাঁ। ওরে হাবল ছাগল নিয়ে ঘুরে বেড়াতে হবে না, স্কুল যা, গেলি না? এখন মাস্টার বলছে আর ভর্তি হবে না, তোর বয়স বেশি হয়ে গেছে। কত ভাই বললাম? আমি 25-26 বললাম। নারী না কি 25-26 বলা দরকার কি? কত বলবে না? এই যে 80-85 বলো না। এই 80-85 বললি কি হবে? 1.5 কেজি জেলে ভাত দেবে। আর 25 বললে? 25 চেনের ভাত। আমরা তো ভাতের জন্য এসেছি। এ বাগাল, কালো হয় রে। বলছে 5 বছর যখন তোমার ছেলে বয়স ছিল তখন স্কুলে আনতে হতো, এখন তোকে আর ভর্তি নেবে না। মাস্টারকে গিয়ে বলো কি? শিক্ষার কোনো বয়স নাই আর মার খাওয়ার কোনো টাইম নাই।
এক্ষুনি মাস্টার গদাম গদাম খাইতে পারে। পাগল মাস্টার নামে বলিস না। যাও লাইন করো। বাবা বাবা রান্না কোথা হচ্ছে? রান্না তোর বাবার মাথায় হচ্ছে, আর আমি তখন ভর্তি হয় নাই। রান্না কোথা হচ্ছে? ভাতে লেগে ছড়। বাবা ফলটুর মাংস। পোল্টু লরে মূর্খ, পোল্ট্রির মাংস। মাস্টার মশাই, আপনি তো জানেন প্রবাদ একটা কথা আছে বাংলায়, শিক্ষার কোনো বয়স নাই আর মায়ের খাবার কিন্তু কোনো টাইম নাই। শুনুন, কথাটা নিয়ে মন্দ বলেনি। হ্যাঁ। এত যখন আপনার ইচ্ছা আপনার ছেলেকে লেখাপড়া শেখাবেন, ঠিক আছে শুনুন, আপনার ছেলেকে স্কুলের ভেতরে ডাকুন, আমি একটু দেখি আপনার ছেলেকে, তারপরে কি করা যায় ভাবনা চিন্তা করে দেখছি। বাবা বল, বাবা, তোর কথা লেগেছে, লেগেছে লেগেছে, কথা কাজে লেগেছে। হাত কোথা দিচ্ছে যে? তোর বাবার বাথরুমে। ভাতের কথাটাকে বলবি না। শোন, বাবা মাস্টার মশাই তোকে দেখবে, হ্যাঁ, হ্যাঁ। কিছু জিজ্ঞেস করতে পারে, যা যা যা। সেগুলো ঠিক ঠিক উত্তর দিবি। হ্যাঁ। আর বাবা শোন, একটা বয়স্ক মানুষ, হ্যাঁ, হ্যাঁ। একদম পায়ে হাত দিয়ে প্রণামটা করবি। আমার ছেলেটা ভালো। আমি জীবনে কাউকে প্রণাম করি নাই, তুমি ভালো করে দেখিয়ে দেবা, আমি উল্টো পাল্টা করে ফেলবো। তাহলে শোন, ও। আমি যেমন দেখাবো আমার কাছে তাকাবি, হ্যাঁ। আমি যেমন দেখাবো তুই ওই রকমই করবি। বাবা যা। হরলিক্সে বোতলটা ধরো। কি গো? সালো, এটা হরলিক্সের বোতল লয় রে, এটা ক্যাপ্টেন মদের বোতল। মাস্টার খাই না খেতে জানবে? মাস্টার শিক্ষিত মানুষ, হ্যাঁ। এই ক্যাপ্টেন লেখা আছে। এখানে হ্যাঁ, এক কাজ করো, শুধু কে এটা রেখে দাও। কেটে কেন রাখবো? ও কে এটা কে খেয়ে তো জানি না। সালোকে কি বলে বুঝাই? এটা মদের বোতল। এ বাবা শোন, ও। আমি যেমন দেখাবো হ্যাঁ। তুই ওই রকমই করবি। ঠিক আছে যা। ও কিরে বাবু বল। বাবু এ হাবল, বাবা, ওই যে মাস্টার চেয়ারে ভেতরে বসে, কই যা? ভেতরে যা। সারে জাহা সে আচ্ছা বাহ, দেশাত্মবোধক। বসে আছে শুয়োরের বাচ্চা। হ্যাঁ, সারে জাহা সে আচ্ছা। সালোকে আর ভর্তি নেবে না গো। বাবা মাস্টার কই? মাস্টার হওয়াদের চেয়ারে বসে ভালো করে দেখিও পেনাম। আমার কাজ দিকে তাকাবি, আমি যেমন দেখাবো তুই ওই রকমই করবি, তাহলে কাজ হয়ে যাবে। পাগলা টিটা মিটা। হাবল, ওই যে সামনে তোর মাস্টার, হ্যাঁ। ওর পাইয়ে 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 ও মাস্টার পাইয়ে 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 এ সালো তা লয় রে, এ সালো তালয় রে। পাইয়ে পাইয়ে পাইয়ে। পাইয়ে পাইয়ে ও, মাস্টার এইটা বলো। এ সুর বাচ্চা, এ শুনে বাচ্চা পাইয়ে। পাইয়ে রে। ওরে সালো মাস্টার পাইয়ে রে। এ সালো মাস্টারে পাইয়ে রে। এই সুর বাচ্চা, আমি তখন থেকে সার কথা গেছি মাস্টার পাইয়ে, একটি কথা বুঝে না। সুর বাচ্চা করে যুদ্ধ পেটা সালো একটি কথা বুঝে না। আমরা একেবারে কথা বোঝে না, এই সালোকে যুক্ত। হে বাবা, কি গো? কি করলি তুই? এই তুমি তো বলে যেমন করে দেখাবো তেমন করে করবি। ওরে আমার কথাটা তুই ইশারাটা বুঝছিস না? আমি রাগে তোকে বললাম সৌর বাচ্চাকে জুতো পিটে করবো না, আমার জুতো নিয়ে মাস্টারকে বুঝে জুতো পিটে করে দেবো। তা আমি জানি কেমন করে প্রণাম করছো। মাস্টার পায়ে ধরে ক্ষমা এই যে ভাই, পাইয়ে আপনার কথা শুনে আপনার ছেলেকে বললাম স্কুলের ভিতরে ডাকুন, জুতো নিয়ে তারা কইছে আপনার ছেলে মাথায় কি ছিটা যায়? হ্যাঁ আমরা বউ সাইয়া হবে। ওরে মাস্টারের পায়ে হাত দিয়ে প্রণাম কর। তবে ক্ষমা করবে। মাস্টার মেয়েদের গো। বেয়াদব ছেলে, এই মাস্টার মশাই মাস্টারের কথা লাগিও।
না মা, আমার ছেলে ভুল হয়েছে, ও ক্ষমা করে দাও মা, কিছু মনে করো না মা, কিছু মনে করো, আমার একটাই ছেলে মা, ক্ষমা করে দাও। প্লিজ আমাকে ক্ষমা কর, প্লিজ আমাকে ক্ষমা কর, প্লিজ আমাকে। চোরা প্লিজ আমাকে ক্ষমা করো। ছেলেকে দেবো না কানের নিচে এক চোর পাস করে এই, কানে চড়িয়ে ছোড়াকে প্যানে মোতা করাবো জানো? আমার গায়ে হাত দিবি? তো কি হবে? এই, কি হবে? আমি ধনী খরা ছেলে, ধনী খারাপ ছেলে তো কি হয়েছে? যদি ধনী খরিয়ে যায় এর কি হবে চিন্তা কর। ওরে বাগানে একটা ধনী স্কুল খারাপ রে। ছেলে তো কি? এই, হ্যাঁ? আমার গায়ে হাত। বেশ করেছি। ওই যে ছোড়া। আমি ধনী খারাপ ছেলে। মেয়েছের গায়ে হাত দিন না। ওরে বাবা রে, সত্যি সত্যি মেরেছে গো। ও তো লেগেছে কোন গো। কোন জায়গায় ব্যথা লো বান্ধবী কোন কোন জায়গায় ব্যথা আহু কচি টিপে দেবো কোন কোন জায়গায় ব্যথা বান্ধবী আমার কোন কোন জায়গা ব্যথা তুমি টিপে দেবে? হ্যাঁ। ছোড়াকে যাবো না। হ্যাঁ। এই যে আমি যদি কাছে যেতে হয়, ছোড়াকে একবার আশেপাশে যে করে ফিটফিট করে চুল উঠছে, যাবো দিয়ে এরকম চপ্পা করে ধরবো, তোমার পকেটে দিয়ে নেবো। আমিও লোবো, কি করবি? আমি মাথা হাত দেবো না, কি করবি? তোর বগলে চুল ছেড়ে আরে তো কোথা হাত হচ্ছে, ওরে মেয়েছের হাত দিয়ে না। যেখানে যেখানে পুক পাক করে হাত ভরে দিচ্ছে। বলছি তুই। এই হারাম। বাবা কি বাবা? আমি ধন খরা ছেলে, হ্যাঁ এইবার খরিয়েছে আমার গায়ে হাত। হ্যাঁ। সুরঙ্গা আমাকে তো চিনেই না। ধন করার ছেলে হতে হয়েছে তো কি হয়েছে? ওরে আমি ধন করার মেয়ে, ওরে আমার সাথে লাগবে, ওরে ছোড়া চলাই দেখছে। বল কি হলো বাবা? বাবা জায়গায় লেগে গিয়েছে। সালো পায়ের বেলার মচ্ছুদি করেছে, এবার কেরাসিন তেল আমি কোথা পাবো? আচ্ছা আর ঝামেলা করে এসো। কি হয় দেখ। ছেলেটা মারে গিয়ে গেছি গো। ওরে ধরবো ধরো মুচুরে দেবো রে। আমি কে চেনো? আচ্ছা ভালো করে জানো, আচ্ছা। मैं हूँ डॉन। এই ছেলে, সারা মেহু ডন। তুমি ওই জামা প্যান্ট খুলে কি করতে চাইছো লাগুন মেরে? হাই আমাকে মাইলো দেখতে পেলেন না? শোনাম, এটা সরকারি স্কুল। এই সরকারি স্কুলের ভিতরে ঝুট ঝামেলা গন্ডগোল মারামারি চলবে না। যা করবে স্কুলে বাইরে গিয়ে করবে। ভাই যে, এই স্কুলে বাইরে গিয়ে ঝামেলা করবে। বল এ কোথায় গেছিস? এই স্কুল বাড়ি চলে গেল। হ্যাঁ বল রে। ওরে ছোড়া যদি ওখানে যেতে হয় মুচুরে দেবো দেখি। বাপ তোরে। হ্যাঁ? ये पुष्पराज झुकेंगे नहीं, ये पुष्पराज ये झुकेंगे नहीं। এ পুষ্পরাজের বাচ্চা, একটা বাচ্চা মতন মেয়েতে ওখানে ডাঙ্গাতে ফেলে তলাতে ও ডাল ফাল দিয়ে দৌড়ি দিলে আর বলছে ঝকেঙ্গা নেই।
না না তলায় পড়েঙ্গা কিন্তু ঝোঁকেঙ্গা নেই বাবা বাবা এই দেখো ঝুঁকেঙ্গে নেই ছোড়া দেখেছি পেছনে গুজে দিয়েছি আমার সাথে লাগবে পেছনে গুজে দেবো আমাকে চিনিস ঝুঁকেঙ্গে নেই শোন এই ঝুঁকেঙ্গে নেই বইটা কে করেছে বলতো কে? শোন পুষ্পারাজ হ্যাঁ। এই সেই হিরোটার নাম বল দেখি আমি তো সে আমি ছোড়া তোর নাম কি আমারই নাম তো আলু অর্জুন আলু অর্জুন ছোড়া হ্যাঁ। দাদা বলছে আলু অর্জুন আর তুই কি দেখাচ্ছিস কি রে? আলু অর্জুন এবার কি নিচেটা আলু উপর অর্জুন নিচেটা আলু উপর অর্জুন এই যে শুনুন তাহলে আলু অর্জুন হচ্ছে না অজয় মশাই ছোড়া লাগছে না শুনুন আপনার ছেলেকে যদি আমি স্কুলে ভর্তি করি আপনার ছেলের যা ব্যবহার আমার স্কুলের পরিবেশটা একদম খারাপ করে দেবে তাই আপনার ছেলেকে স্কুলে ভর্তি করা যাবে না বেরিয়ে যান বেরো স্কুলে বেরো হ্যাঁ অর্জুন আমার গোষ্ঠী বিচে দিলে এইটা আমার বাড়ি মনে হচ্ছে আগে ডেকে দেখি কে বটে হে গঙ্গা দরজা খোল ব্যাস বলেছি ওই নামা পাড়ায় যখন গেছে মদ গিলেই বাড়িতে আসবে এত লোকের মরণ হয় মুখ পোড়া মিলসের মরণ হয় না গা দরজাটা খোলা আছে দেখতে পাচ্ছে না এ গঙ্গা দরজা খোল না হয় দরজা লেথি ভেঙে দেবো মদের কি গুণ অমনি নেশা লেগে গেছে বলছে দরজা খোল নাহলে লেথি ভেঙে দেবো মুখ পোড়া মিলসে কাজ মোচাই দেখাবো এই, দরজাটা খোলা আছে দেখতে পাচ্ছ না এ গঙ্গা আমি বাড়িতে নাই কার সঙ্গে তো গলাবাজি করা হচ্ছে আর সাথে আমরা গলাবাজি করব গায়ে জ্বালা ধরেছে তাই জ্বালা মেটাতে এ ঢপি ঢাকা বাজারি গাঢ় হলেনি মাকে একদম গলাবাজি হবে না মদ গিলে যে যাতা কথা তো একদম গলাবাজি হবে না এটা ভদ্র লোকের বাড়ি গলাবাজি হবে না এটা ভদ্র লোকের বাড়ি হ্যাঁ গো এই মাতাল বাড়িটা যদি ভদ্র লোকের বাড়ি হয় হ্যাঁ। তাহলে ভদ্র লোকের বাড়িটা কি বাড়ি ছোট লোক বাড়ি ছোট লোক বাড়ি যারা মদ খায় না তারা সব ছোট লোক আর যারা মদ খায় তারা সবাই ভদ্র লোক বাবার মতন মাতাল নয় যে সকালবেলা উঠে চা না খেয়ে অমনি চলে গেছে নামো পারে মদ গিলতে মুখ পুরো মিলছে বারবার বলি মদ খেও না মদ ভালো জিনিস নয় কথা কিছু তো শুনবে না এ গঙ্গা জ্ঞান আলের বিটি জ্ঞান দিবি না একদম জ্ঞান দিবি না এটা ভদ্র লোকের বাড়ি মদ আমি তোর টাকায় খাই না সারাদিন সবাই জানে আমার এলাকার মানুষ যে সারাদিন মাঠে পরিশ্রম করি রোজগার করি সেই রোজগারের পয়সাতে আমি মদ খাই এ ঢপি তোর বাপের টাকায় খাই না আমি বাপের টাকায় খায় না ঘরে মদ গিলে এসে মাতলামো করছে হ্যাঁ? বাপের টাকা খায় না শোনো আমার বাবা ছিল বলে হ্যাঁ। আজ তুমি ঠাড়ো হয়েছো এ তোর বাবা জানে হ্যাঁ আমার বাবা ঠাড়ো করেছে কি করেছে সেই কি শালো করেনি আমার বাবা কি করেছে? হ্যাঁ? বলি তুমি 3 মাস ধরে অসুখে পড়েছিলে আমার বাবা যেই কানে শুনতে পেল তার গুণধর জামাই কাজকর্ম করতে পারছে না হ্যাঁ। বিছানায় শুয়ে আছে দিয়ে এসে আমার বাবা তোমাকে তুলে নিয়ে ডাক্তার দেখালো জামাইকে? হ্যাঁ আর কি করেছে ওষুধ কিনে দিল আর কি? ফল মাকড় কিনে দিল আচ্ছা। এমনকি সংসারে যাবতীয় যা লাগে সব আমার বাবা কিনে দিল কিরকম বৈদ্য অজাত মেয়ে ছেলে দেখো সব তোর বাবা দিনছে সব আমার বাবা দিয়েছে ওই যে গলাতে সোনার টো পরে যেটা কে দিনছে কেন আমার বাবা দিয়েছে ওই কানে সোনার দুটো কে দিনছে আমার বাবা দিয়েছে ওই হাতে দুটো কে দিনছে আমার বাবা দিয়েছে ওই শয়তান বৈদ্য ছেলেটা আমার বাবা সব ওর বাবা দিনছে এ বাবা খাকে সব যদি তোর বাবা দিনছে তাহলে বৈদ্য ছেলেটা দিতে পারে নাই কি বলছো গো কি বলছো বলবে না 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 সেই শালো কত বড় বৈদ্য চালাক হ্যাঁ, ওই ঝামালার কাজটা আমার ঘাড়ে চাপিয়ে নেই কেমন মাতাল হ্যাঁ কেমন মাতালে পাল্লাই পড়েছি শোনো হ্যাঁ সব বাবা মাই জানে ছেলে মেয়ে বড় হলে পরের বাড়িতে দিতে হবে তাই আমার বাবা তোমাদের বাড়িতে সম্বন্ধ করেছিল আমার বাবা চোখ ছিল
বললে হবে না, এটা ভদ্র লোকের বাড়ি। হ্যাঁ গো, তুমি মদের বোতল বাড়ি এনেছো? এই, হ্যাঁ, বাইরে বাইরে মদ খেয়ে আসবে। হ্যাঁ। তোমার ছেলেটা বড় হয়েছে হ্যাঁ। আর মদের বোতল নিয়ে ঘর ঢুকেছো? এই দাও। ছেলে খাকি, ফেলে দাও মদের বোতল। এই এটা আমার বাড়ি, হ্যাঁ। আমি যা খুশি তাই করতে পারি। ও, আমাদের বাবার পুজো চলছে, হ্যাঁ। সারা রাত মদ খাবো, শেষ হয়ে গেলে আবার আনবো, আবার শেষ হয়ে গেলে আবার আনবো। মদ খেতে খেতে যদি আমি ঘর থেকে বেরোতে না পারে, ঘরের মেঝেতেই দাঁড়িন দাঁড়িন মুছবো। এই মুখ পড়া মিলছে। হ্যাঁ, মদ ফুরিয়ে যাবে আবার মদ আনবো, মদ ফুরিয়ে যাবে আবার মদ আনবো। হ্যাঁ। ওই মদের বোতল ফেলবে না? না, মদের বোতল ফেলবে না? না। ফেলছো কিনা জানি আমি জোর। এ মাকে করলে কি গো? 160 টাকা জায়গায় এখন 170 টাকা লিছে রাতখানা মদ। এ! এই মুখ পড়া মিলছে। মদটা ফেলে দিয়েছি, মাটিতে পড়া মদটা কেমন চেটে চেটে খাচ্ছে দেখো। হ্যাঁ, ছি 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 ছি, ঘেন্না মাটি কিছু নাই গো। হ্যাঁ, মুখ পড়া মিলছে। এই মাথা এ গঙ্গা, আগেই বলেছি একদম গলাবাজি হবে না, আওয়াজ হবে না। গলাবাজি হবে না, এটা ভদ্র লোকের বাড়ি। এই আমি ন্যায্য রোজগার করি, সেই পয়সাতে মদ খাই, আর মদ খেতে খেয়ে খেয়ে আমাকে সরু পাড়া দেখেছিস? হ্যাঁ, আর এই সরু পাড়াকে নিয়ে যদি তুই না পোষাই, বেরি মাকে ঘর থেকে বেরে বেরা। বাবারে, বলছে বেরো। তোকে আর আমার ভালো লাগছে না, বেরো। বেরা মাতাল কোথাকার। হ্যাঁ, বলি ছেলেটা বড় হয়েছে আর গালাগালি দিচ্ছে আমাকে। ছেলে ওলি, ওরকম ছেলে আমার আবার হবে। তুই বেরে ঘর থেকে। আমি বেরিয়ে যাবো? বেরো। এমনি এমনি বেরিয়ে যাবো না। কি করবি আমি তুই? এমনি এমনি আসিনি এই বাড়িতে। কি করবি? আগে আমি যেমন ছিলাম তেমনি করে দিত, তবে আমি এই বাড়িতে। এই আগে তো কেমন ছিলিস? চলে যাবো নাকি? আগে কেমন ছিলিস? আরে তোর ঘরেতে থাকবো নাই তো, আমি তোর ঘরেতে থাকবো নাই তো, বেরে মাকে। আমার সবই কিছু বুড়ান দে। তোর কি নিয়েছি? কি নানি হ্যাঁ? আগে আমি